জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত ৯৮৮ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার অর্থাৎ ২৭ মে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এই রায় দেন। এই মামলাতে আগে হেরেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়, পরে রিভিউ থেকে মামলাটি আপিল শুনানি হয়। আজ ফের শুনানিতে এই ৯৮৮ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা কর্মচারীকে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত করা হয়। চাকরি হারানোর পর তাদের অনেকেই অমানবিক কষ্ট ও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। বাকিরা অবর্ণনীয় দুঃখ কষ্টে দিন যাপন করছিলেন। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরিচ্যুত এসব কর্মকর্তা কর্মচারী অবশেষে তাদের চাকরি ফেরত পেলেন। এ বিষয়ে আরো খবর জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, ৯৮৮ জনকে চাকরি ফেরত দেওয়ার এই যে নির্দেশ দিয়েছেন আদালত, এই রায়ে তারা যারা চাকরি ফেরত পেয়েছেন তারা কি বলছেন? কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? নাফিসা, যেমনটি বলছিলেন যে ৯৮৮ জনকে ২০১১ সালে কিন্তু চাকরিচ্যুত করা হয় এবং এরপর থেকে কিন্তু অবর্ণনীয় কষ্ট দুঃখ কিন্তু সহ্য করতে হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তা কর্মচারীদের। এবং আদালত এর পরে কিন্তু আপিল করা হলেও সেটি হলো খারিজ করে দেওয়া হয়। পরবর্তীতে এই পতিত সরকারের পর আবারও পুনঃ আপিলের সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এই আপিলের প্রেক্ষিতেই কিন্তু শুনানির জন্য গ্রহণ করেন আপিল বিভাগ এবং যার নজির কিন্তু আজ স্থাপিত হলো ৯৮৮ জনকে চাকরিতে পুনর্বহাল এবং পাশাপাশি যাদের পদোন্নতির বিষয়টি ছিল সেটি কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আদালত তার অবজারভেশনের আগেই বলেছিল যে এটি সম্পূর্ণ অনৈতিকভাবে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে, যেহেতু চাকরির যেই সিদ্ধান্তগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে বৈধ উপায়ে চাকরি প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়েছিল, যার কারণে তাদেরকে চাকরিচ্যুত করার কোনো সুযোগ নেই। এবং এতদিন যারা চাকরিচ্যুত ছিলেন তাদেরকে বিশেষ ছুটির ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু তাদের যেই দীর্ঘদিনের ক্ষতিপূরণটি রয়েছে, অর্থাৎ চাকরিতে না থাকার কারণে যেই আর্থিক ক্ষতিপূরণটি রয়েছে সেটি হলো কতটুকু মিনিমাইজ করা যায় সেই সিদ্ধান্তও কিন্তু নির্দেশনাও কিন্তু আদালতের পক্ষ থেকে দেয়া হয়েছে। এবং এই বিষয়ে কিন্তু সম্পূর্ণরূপে খুশি চাকরি ফেরত পাওয়া এই ব্যক্তিরা। অনেকেই এরই মধ্যে মারা গেছেন এবং অনেকেই কিন্তু এই আশায় বসেছিলেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নাফিসা, জিকো, ধন্যবাদ আপনাকে।